আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিকালের বা সন্ধ্যার চায়ের সাথে মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি। খুব সহজেই অল্প উপকরণ দিয়ে ঝটপট এই স্ন্যাক্স তৈরি করা যায়। বিকালে বা সন্ধ্যায় চায়ের সাথে বাসার সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন বন্ধুরা, দেখিয়ে দিই কিভাবে আমি এই স্ন্যাক্সটা তৈরি করব। একটি মিক্সিং বল নিয়েছি আমি প্রথমে, আর নিয়ে নিচ্ছি মিক্সিং বলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 3টি কাঁচামরিচ আমি এভাবে কুচি করে নিয়েছি, এগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ আদা কুচি করে নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি করে নিয়েছি, এই ধনেপাতা কুচিটা এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে 1 চা চামচ পরিমাণ লাল কাশ্মীরি মরিচ গুঁড়ো নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এই উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ঘরে থাকা উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করা যায়। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আমি অল্প অল্প করে এই চালের গুঁড়া দিব আর মিশাতে থাকবো। লবণ দেওয়ার কারণে পেঁয়াজের পানি বের হয়েছে, সে কারণে একটা ভালো বাইন্ডিং না আসা পর্যন্ত আটা আমি চালের গুঁড়া দিতেই থাকবো। বন্ধুরা, আমি একটা ডিম নিয়েছি, ডিমটা এখন এর মধ্যে দিয়ে দিব। আবারও মাখাতে থাকবো এবং বাইন্ডিং না আসা পর্যন্ত আমি চালের গুঁড়া দিয়ে যাব। আমি কোনো পানি ব্যবহার করিনি, একটা ডিম দিয়েছি, আর পেঁয়াজের যে পানি বের হয়েছিল সেই অনুযায়ী আমার মোট 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো লেগেছে। বন্ধুরা, আমার স্ন্যাক্সের ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন হাতটা ক্লিন করে নিয়ে স্ন্যাক্সের শেপটা তৈরি করব। বন্ধুরা, আমি হাত ক্লিন করে নিয়েছি। আমি এখন পরিমাণ মতো ডো নিয়ে স্ন্যাক্সের শেপ তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ কম বেশি করে শেপ তৈরি করতে পারেন। আমি এখানে 2 হাত ব্যবহার করব। 2 হাত ব্যবহার করে এইভাবে আমি স্ন্যাক্সের শেপটা তৈরি করে নিব। বন্ধুরা, আমি এইভাবে সবগুলো স্ন্যাক্সের শেপ তৈরি করে নিব। বন্ধুরা, আমি সবগুলো স্ন্যাক্সের শেপগুলো তৈরি করে নিয়েছি। এখন এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াইয়ে ডুবো তেলে ভাজার পরিমাণ তেল গরম করে নিয়েছি। একটা একটা করে স্ন্যাক্স তেলের মধ্যে ছেড়ে দিব। সাবধানে ছাড়তে হবে যেন গরম তেল ছিটে গায়ে এসে না পড়ে। আমি 3টি করে স্ন্যাক্স ভেজে নিব। মিডিয়াম থেকে লো আঁচে স্ন্যাক্সগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতর থেকে সেদ্ধ হয়ে আসে। মাঝে মধ্যে এপিট ওপিট করে উল্টিয়ে দিব। বন্ধুরা, আমি স্ন্যাক্সগুলো এই কালার করে উঠিয়ে নিয়েছি। বাকি স্ন্যাক্সগুলো একইভাবে ভেজে নিব। বন্ধুরা, বিকালে নাস্তার জন্য ঝটপট খুব সহজে তৈরি স্ন্যাক্স পরিবেশনের জন্য একদম রেডি। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা সুন্দর মচমচে হয়েছে। আপনারা সস দিয়ে এই স্ন্যাক্সটি পরিবেশন করতে পারেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।